আসসালামু আলাইকুম। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, দেশের রাজনীতিতে ততই নতুন মেরুকরণ তৈরি হচ্ছে, যার কেন্দ্রে রয়েছে বিএনপি ও জামাত এবং তাদের সম্ভাব্য জোট কাঠামো। দীর্ঘ 2 দশকের কাছাকাছি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি জনমত জরিপে আবার শীর্ষ শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। কিন্তু এই অগ্রযাত্রার পথ সহজ নয়, কারণ জোট রাজনীতি এখন বিএনপির জন্য একই সাথে সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতা। এসব বিষয়ে বিশ্লেষণ করব আজকের টপ নিউজে। সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান। নতুন মেরুকরণে অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জামায়াত ইসলামী ও তাদের ঘিরে গড়ে ওঠা সম্ভাব্য জোট রাজনীতি। দীর্ঘদিন নিষিদ্ধ ও প্রান্তিক অবস্থায় থাকা জামাত এখন জনমত জরিপে দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক শক্তি। ফলে তাদের জোট নীতি একই সাথে সম্ভাবনার নতুন দরজা খুলছে, আবার গভীর রাজনৈতিক সংকটও তৈরি করছে। নির্বাচনী সমঝোতা তৈরির ক্ষেত্রে এনসিপিকে কাছে পাওয়া তাদের জন্য অর্জন, আবার চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের সাথে আসন বন্টন নিয়ে বিরোধও সামনে চলে এসেছে। যদিও বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে ভোটে প্রভাব বিস্তারে এনসিপির জোটবদ্ধতা কার্যকর, কিন্তু চরমোনাইয়ের দলের প্রভাব বিস্তারের সীমিত সম্ভাবনা রয়েছে। জরিপে ইসলামী আন্দোলনের চেয়ে দ্বিগুণ সমর্থন দেখানো হচ্ছে এনসিপিকে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক পুনর্বিন্যাসের কারণে আওয়ামী লীগ কার্যত দুর্বল হয়ে পড়ে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ফলে নির্বাচনটি পরিণত হয়েছে পোস্ট আওয়ামী রাজনৈতিক পর্বের প্রথম বড় পরীক্ষাতে। এই শূন্যতায় বিএনপি স্বাভাবিকভাবে ক্ষমতার প্রধান দাবিদার। জনমত জরিপে দলটির সমর্থন 39 থেকে 43% মধ্যে ওঠানামা করছে, কিন্তু এককভাবে সরকার গঠনের মতো আসন পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় বিএনপিকে নির্ভর করতে হচ্ছে জোট রাজনীতির উপর। আর এখানেই শুরু হচ্ছে মেরুকরণের জটিলতা। এক্ষেত্রে প্রধান শক্তি হিসাবে গ্রহণযোগ্যতা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। দীর্ঘ আন্দোলন, কারাবরণ ও দমনপীড়নের অভিজ্ঞতা বিএনপিকে জনগণের চোখে একটি ভিক্টিমাইজড কিন্তু টিকে থাকা দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে বিভিন্ন ছোট দল ও ইসলামী শক্তি বিএনপিকে জোটের নেতৃত্বে দেখতে আগ্রহী। এছাড়া বিএনপিতে রয়েছে বিস্তৃত সামাজিক ভিত্তি। বিএনপির ভোট ব্যাংক গ্রাম শহর, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ব্যবসায়ী, শ্রমিক সবখানেই বিস্তৃত। এই বৈচিত্র্য জোট রাজনীতিতে বিএনপিকে স্বাভাবিকভাবে শীর্ষ দল বানিয়েছে। জোট ছাড়াও নেতৃত্বের ক্ষমতা রয়েছে বিএনপির। দলটি এমন একটি অবস্থানে আছে যেখানে তারা নির্বাচনের পর জামায়াতকে নিয়ে জোট করতে পারে, আবার প্রয়োজনে দূরত্ব বজায় রাখতে পারে। এই কৌশলগত স্বাধীনতা অন্য কোনো দলের নেই। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বিএনপি এগিয়ে। এখনও পশ্চিমা বিশ্ব ও আঞ্চলিক শক্তিগুলোর কাছে বিএনপি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য একটি বিকল্প। এটি জোট রাজনীতিতে বিএনপির জন্য বড় কূটনৈতিক পুঁজি। জামায়াত ইস্যুতে দ্বিধা এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিএনপির জোট রাজনীতির সবচেয়ে বড় সংকট হলো জামাতকে কতটা ও কিভাবে যুক্ত করা হবে এই প্রশ্ন। জামাত ছাড়া সরকার গঠন বিএনপির জন্য কঠিন হতে পারে, কিন্তু জামাতকে দৃশ্যমানভাবে সাথে নিলে আন্তর্জাতিক চাপ ও মধ্যপন্থী ভোটার হারানোর ঝুঁকি বাড়তে পারে। এই দ্বন্দ্ব বিএনপির ভেতরেও মতভেদ তৈরি করছে। নতুন রাজনৈতিক শক্তির সাথে দূরত্ব বিএনপির একটি সমস্যা। এনসিপি বা জুলাই অভ্যুত্থান পরবর্তী তরুণ নেতৃত্বাধীন দলগুলো বিএনপির সাথে একই জোটে থাকতে অনাগ্রহী। ফলে বিএনপি যদি পুরনো জোট কাঠামোতে আটকে থাকে, তবে নতুন ভোটার ব্লক হারানোর ঝুঁকি রয়েছে। বিএনপির সামনে 3টি সম্ভাব্য পথ স্পষ্ট। 1. নিয়ন্ত্রিত জোট, জামাতের সাথে বোঝাপড়া থাকবে কিন্তু দৃশ্যমান জোট নয়। 2. দ্বিস্তরীয় জোট নীতি, নির্বাচনী জোট একরকম, সরকার গঠনের সময় আরেক রকম। 3. কেন্দ্রীয় নেতৃত্বের পুনঃস্থাপন, বিএনপি প্রথম, জোট দ্বিতীয়, এই বার্তা স্পষ্ট করা। এই 3টির সমন্বয়ে বিএনপির জন্য সবচেয়ে বাস্তবসম্মত পথ। ফেব্রুয়ারির নির্বাচন বিএনপির জন্য শুধু ক্ষমতায় ফেরার লড়াই নয়, এটি তাদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা প্রমাণের নির্বাচন। জোট মেরুকরণ বিএনপিকে ক্ষমতার দরজায় পৌঁছে দিতে পারে, আবার ভুল হিসাব পুরো সম্ভাবনাকেই বিপন্ন করতে পারে। এখন প্রশ্ন হলো, বিএনপি কি জোটকে ব্যবহার করবে ক্ষমতায় যেতে, নাকি জোটই বিএনপিকে নিয়ন্ত্রণ করবে? এই প্রশ্নের উত্তরই ফেব্রুয়ারির নির্বাচনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। ফেব্রুয়ারি 2026 সালের জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনীতিতে যে নতুন মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে, তার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জামায়াত ইসলামী ও তাদের সম্ভাব্য জোট রাজনীতি।
দীর্ঘদিন প্রান্তিক অবস্থায় থাকা জামাত এখন দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক শক্তি হিসাবে উঠে আসায় তাদের জোট নীতি সম্ভাবনার পাশাপাশি গভীর রাজনৈতিক সংকটও তৈরি করছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পুনর্বিন্যাসে আওয়ামী লীগ কার্যত মূলধারার বাইরে চলে গেছে। ফলে রাজনীতিতে তৈরি হয়েছে এক ধরনের ক্ষমতার শূন্যতা। এই শূন্যতার মধ্যে বিএনপি প্রধান শক্তি হলেও জামাত দ্রুত নিজেদেরকে সংগঠিত ভোট ব্যাংক ও মাঠ পর্যায়ে কাঠামো ও আদর্শিক ঐক্যের কারণে দ্বিতীয় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। জনমত জরিপে জামাতের সম্ভাব্য ভোট সমর্থন 26 থেকে 30% মধ্যে দেখানো হচ্ছে, যা তাদেরকে জোট রাজনীতিতে কিং মেকার অবস্থানে নিয়ে এসেছে। এর সাথে এনসিপি ও অন্যান্য ইসলামী দলের ভোট হার যুক্ত হলে বিএনপির সমপর্যায়ে চলে যায়। শক্ত সংগঠিত ভোট ব্যাংক জামাতের একটি গুরুত্বপূর্ণ দিক। দলটির সবচেয়ে বড় শক্তি তাদের ডিসিপ্লিনড ও আদর্শ ভিত্তিক ভোটার। অন্য অনেক দলের ভোটার যেখানে পরিস্থিতি নির্ভর, সেখানে জামাতের ভোটার তুলনামূলকভাবে স্থায়ী। জোটে জামাতের দর কষাকষির ক্ষমতা রয়েছে যথেষ্ট। বিএনপি ও জামাত এখন সরকার গঠনের সম্ভাব্য দুই রাজনৈতিক শক্তি। দুই দলের নেতৃত্বাধীন জোট অবয়ব নিলে যে কোনো পক্ষের সরকার গঠনের মতো ফলাফল করা অসম্ভব হবে না। ফলে অন্য দলগুলোর পক্ষে বিএনপি বা জামাতকে উপেক্ষা করে সরকারের অংশ হওয়া প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। এতে জামাত আসন সমঝোতা, মন্ত্রিসভায় অংশগ্রহণ, পিআর পদ্ধতি, ধর্মীয় স্বাধীনতা ইস্যু এসব বিষয়ে প্রভাব বিস্তার করতে পারে। ঐক্য সরকার ধারণা নিয়েও এখন আলোচনা হচ্ছে। জামাতের নেতৃত্ব থেকে জাতীয় ঐক্য সরকারের প্রস্তাব রাজনৈতিকভাবে কৌশলগত। এটি তাদেরকে ক্ষমতালোভী নয়, বরং স্থিতিশীলতার অংশীদার হিসাবে তুলে ধরছে, যা দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা বাড়াতে পারে। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।